সকালে দেখি করছি একটা ব্যাগের মধ্যে এইরকম একটা ব্যাগ দেন আমাদের ব্যাগটা বেবি প্লাজার 6 থেকে 7টা দোকান আর কি ভাঙচুর করে এই চক্র আমাদের দোকানপাট এলো টাকা পয়সা এবং আমার দোকান থেকে আনুষঙ্গিক কিছু মালামাল তারা লুট করে দিয়ে যায়। বিদ্যুৎ না থাকার কারণের জন্য আমি সিসি ফুটেজ আমরা দেখতে পারতেছি না। আমার 1,87,000 টাকা মতন আমার দোকানে ক্যাশ ছিল, এই টাকাটা তারা পাশে আছে থানা, কিভাবে এরকম ডাকাতি হয়ে যায়? কয়েকটা দোকান 7-8টা দোকান লুটপাট করে নিয়ে গেছে, ক্যাশের টাকা পয়সা সব নিয়ে গেছে। অতীতে কখনোই আমাদের এই ধরনের ঘটনা ঘটেনি, এই সর্বপ্রথম বেবি প্লাজা মার্কেট। আমি নিজেও খুব আপসেট হয়ে পড়ছি যে এত বড় একটা মার্কেট, থানার সামনে, পাশেই থানা, কি করে এগুলো হয় এটা আমি বুঝতে পারতেছি না। 9টা দিকে এসে দোকান খুলবো, তখন দেখি যে আমাদের দোকানের এখানে শাটার উঁচু করা। পরে আমার ম্যানেজার আশপাশে সব জায়গায় দেখেছে যে 5টা-7টা দোকান একই অবস্থা। পরে দোকান খুলেছে, দোকান খুলে এসে দেখে যে আমার নিচের ক্যাশ খোলা, নিচের ক্যাশে কিছু টাকা ছিল, গুণা ছিল না, আনুমানিক কিছু টাকা 30-30 হাজার টাকা ছিল। আজকে বৃহস্পতিবার, সবার বেতন দিতে হবে, এই জন্য কিছু এই সপ্তাহের পুরো বেচা কিনাই ছিল। কল্পনাই করতে পারি না যে আমি এই দোকানে, এই মার্কেটে 27 বছর ব্যবসা করি এবং আমার ব্যবসার টোটাল বয়স হলো 38 বছর। প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে এইভাবে একটা ঘটনা ঘটে যাবে এত বড় মার্কেটে, ওয়েল প্রোটেক্ট একটা মার্কেট যেখানে ক্রস হোল গেট আছে, প্রত্যেকটা শাটারে তালা লাগানো থাকে, নাইট গার্ড থাকে, সে কী করে সম্ভব হলে এইভাবে মার্কেটে চোর ঢোকায়? সংবাদ পেলাম যে থানার সন্নিকটে বেবি মার্কেটে চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে এখানে আসি ঘটনাস্থল পরিদর্শন করে দেখলাম কয়েকটি গার্মেন্টসের দোকানে ওরা ছাটা চোররা ঢুকছে, সংবাদভাবে চোর ঢুকছে এবং কিছু দোকানের ক্যাশ মেমো বা ক্যাশে তালা হয়ে কিছু টাকা পয়সা নিয়েছে। এটা বিষয়ে আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করছি, এটা আমরা যাচাই চলছে। এছাড়া আমরা ম্যানুয়ালি তদন্ত করছি, অসিডি এটা আমরা আশা করছি এটা উদ্ঘাটন হবে, রহস্য উদ্ঘাটন হবে এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এখানে ঘটনাস্থল পরিদর্শন করছে।